শুক্রবার আগরতলা বরদোয়ালি বিদ্যুৎ বিভাগে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার নাম নথিভুক্তকরণের বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, বিধায়িকা অন্তরা দেব সরকার, কর্পোরেটর অলোক রায়, কর্পোরেটর শম্পা চৌধুরী, বিদ্যুৎ সচিব অভিষেক সিং, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের এমডি বিশ্বজিৎ বসু সহ আরও অনেকে। মেগা শিবিরে এলাকার প্রচুর বিদ্যুৎ ভোক্তা পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় নাম নথিভুক্ত করেছেন। অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আমরা তো বলছি আমরা বিশেষ শিবির করছি, বিভিন্ন ব্লক হেডকোয়ার্টারে শিবির করব। অলরেডি সিলেকশন বিভিন্ন তারিখ ঠিক হয়ে গেছে। আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্পোরেটররা, আমাদের বিধায়করা, আমাদের বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা এবং সমাজসেবীরা এগিয়ে আসছে এবং যারা যারা আগে এই পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যারা করেছে তারা এতে লাভবান কী হয়েছে এটা নিয়ে আমরা শিবির করছি। এবং ওই শিবিরে থাকছেন আমাদের বিদ্যুৎ নিগমের বিভিন্ন রকম অফিসার্সরা থাকছেন, তারা বোঝাচ্ছে কিভাবে আপনি ফ্রি বিদ্যুৎ পেতে পারেন, এটা বোঝাচ্ছে। সাথে সাথে যাতে স্পটের মধ্যেই যাতে রেজিস্ট্রেশন করা যায় সেজন্য সেখানে আমাদের রেজিস্ট্রেশনও করাচ্ছে। আবার যারা লাগাবে প্লেট, এরকম কিছু নির্বাচিত সংস্থা আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা তাদের নিয়ম নীতি মেনে টাটা কনসালটেন্সি সহ আরও বিভিন্ন সংস্থা আছে যারা এখানে রেজিস্ট্রেশন আছে। মোট আছে 14টা ভেন্ডার আছে যারা এইসব সোলারের কাজ করছে। তো ওরাও এখানে থাকছে, তারা বোঝাচ্ছে। আবার কেউ যদি মনে করে যে আমার পয়সা নেই, আমি কিভাবে এই স্কিমটার সুযোগ নেব, তাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আছে, 7% ইন্টারেস্টে তারা লোন দিচ্ছে এবং এই জন্য কোনো গ্যারান্টি ফ্যারান্টি কিছু লাগে না। শুধু যে জায়গাতে বসাবে ওই বাড়িটা ওনার নিজের নামে থাকে, সাধারণত আমাদের নিজের নামেই থাকে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট যে 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি আমরা সোলার প্লেট বসাই তাহলে আমাদের 33,000 টাকা সাবসিডি উইদিন 1 মান্থ ওনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি 2 কিলোওয়াট বসাই তাহলে 66,000 সাবসিডি আমরা পেয়ে যাব। এবং যদি আমরা 3 কিলোওয়াট বসাই তাহলে আমরা 85,800 টাকা আমরা সাবসিডি পাবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় এই সাবসিডি 2026 মার্চের পরে আর নাও থাকতে পারে। এবং রেসিডেন্ট যাদের বাড়ি ঘরে আমরা থাকি এদের জন্য বিশেষ করে এই ব্যবস্থা করেছে। একদিকে আমি ফ্রি বিদ্যুৎ পাচ্ছি, দুই দিকে আমি ইচ্ছা করলে রোজগারও করতে পারছি। আমরা যেমন পেনশন পাই, ভাতা পাই, এটার থেকেও রোজগার হতে পারে। অনেকে সোলারের মাধ্যমে বিজনেস করছে, বলে আমি আমার জমিতে আমি এবার ধান ফলাবো না, আমি সোলার প্যানেল লাগাবো। এটাও কিন্তু এবং দীর্ঘমেয়াদী, এটা একদিন সোলার প্যানেল একবার বসালে বছর পর বছর ধরে আপনি এর থেকে রোজগার করতে পারেন। তাহলে অনেকের বাড়ি জায়গা নেই, আমার বাড়ি আছে, বাড়িতে আমি ছাদ দিয়ে রেখেছি বা টিনের ছাদ দিয়েছি, আমার এখন ছাদ থেকে কোনো রোজগার হয় না, আমি ছাদের মধ্যে সোলার প্ল্যান্ট বসিয়ে দেবো। এর থেকে আমার যেমন ফ্রি বিদ্যুৎ পাচ্ছি আবার রোজগারও আমি পেতে পারি। তো এই যে সুবিধা, এটা নজিরবিহীন ঘটনা ওয়ার্ল্ডে। এবং দেশের প্রধানমন্ত্রী আগে থেকেই ভাবছে ঘরে ঘরে বিদ্যুৎ উৎপাদন করুক মানুষ। আমি কেন পালাটানা যাব, আমি কেন আমার ডম্বুর যে আমাদের প্ল্যান্ট রয়েছে সেটাতে যাব কেন? ইচ্ছা করলে আমরা যদি এইটা কি বলে স্বনির্ভর, অর্থাৎ আমরা বলছি আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। কেন বলছি এটার জন্য বলছি সব কিছুতে আত্মনির্ভর হতে, শুধুমাত্র রোজগার করা নেই, রোজগার বিভিন্নভাবে আত্মনির্ভর করা যায়। ঘরে বসে উনি যদি কেউ যদি দিব্যাঙ্গ হয়, উনি আসতে পারে না, কিন্তু ঘরে বসে উনি কিন্তু রোজগার করতে পারে। তো ঘরে বসেও রোজগারের ব্যবস্থা রয়েছে। এত বড় স্কিম, এত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেই বুঝতে পেরেছে এবং আগাম বুঝতে পারছে যে এখন যে আমাদের রাজ্যে গ্যাস থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি, এই গ্যাস একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সূর্য শেষ হবে না। সেজন্য সোলারের উপর আমার দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব, শুধু আমরা নয়, পৃথিবী এখন সোলার উপরে গুরুত্ব দিচ্ছে সব কিছু। আর বিদ্যুৎ ছাড়া
আপনি এক মুহূর্ত চলতে পারবেন না, এক মুহূর্ত না। আপনি যে মোবাইলটা ধরে রেখেছেন এটাও চার্জ করতে গেলে বিদ্যুৎ লাগবে। তাহলে আমরা যদি আজকে সোলারের মাধ্যমে, আপনারা জানেন আমাদের অনেক গ্রাম আছে ত্রিপুরাতে ইন্টেরিয়ারে, যারা স্বাধীনতার পর এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেনি, কিন্তু সোলারের মাধ্যমে আমরা সেখানে সোলার প্লেট বসিয়ে তাদেরকে ফ্রি বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি। এবং বেশ কিছু গ্রাম, এর মধ্যেই 40-50টা গ্রাম কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছা করলে আপনারা যেতে পারবেন। আরও আমরা সারা রাজ্যে যদি এসব থাকে আমরা সেগুলি করছি। একদিকে বিদ্যুৎ উৎপাদন করছে, পয়সাও লাগছে না, ফ্রি পাচ্ছে। আবার অপরদিকে এই যে জলটা, এটা কিন্তু মিনারেল ওয়াটার নয়, এই জল থেকেও বেটার জল আমরা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার আমরা এই সোলারের মাধ্যমে উৎপাদন, আমরা জলের উৎস তৈরি করে আমরা এটা দিচ্ছি, মানুষের বাড়িতে ফ্রি পাচ্ছে। তো এরা আজকে সেখানে বসে, যারা জনজাতি মহিলা, যারা তাঁত বুনত, রাতের অন্ধকারে তো তাঁত বুনতে পারে না, এখন লাইট জ্বলছে, সে ইচ্ছা করে তাঁত বুনতে পারে, সে টিভি দেখতে পাচ্ছে, সে মোবাইল চার্জ করতে পারছে, সব রকম ব্যবস্থা হচ্ছে শুধু সোলারের মাধ্যমে। আগে পাহাড়ি বাজারগুলিতে আমাদের লাইট ইলেকট্রিক লাইটে কে বিল দেবে, এই যে পানগুলি কে বিল দেবে, আমরা ইউজার কমিটি করতাম, ওইসব করতাম, কিন্তু আসলে বিল দেবে কে? এখন এইগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাচ্ছে। এখন আমরা আজকে আরডি দপ্তর টিটিএডিসি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টও সমস্ত পাম্প দিয়ে দিচ্ছে টেডাকে, তারা যেন এইসব করে দেয়, যাতে আর কোনোরকম আমরা জলে, বিশেষ করে সেচের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, সেগুলির ব্যাপারেও আমরা করতে। সবচেয়ে ডিপেন্ড করছে সোলার। এই সোলার এত আমাদের উপকারে আসছে, এটা আজকে যে মরুভূমিতে কিচ্ছু হতো না, আজকে রাজস্থান, গুজরাট, সেসব মরুভূমি এখন এমন জায়গায় চলে গেছে, তাদের প্রোডাকশন এত বাড়ছে, তারা নাও হ্যাপি। এই বিষয় আজকে আমরা এই বাধারঘাট এলাকাতে, বর্দোয়ালি এলাকাতে আমরা শিবির করছি। আমাদের এমএলএ রয়েছেন, আমাদের কাউন্সিল কর্পোরেটররা রয়েছেন, আরও জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন, আমাদের দপ্তরের লোক রয়েছেন। আমরা আজকে এখানে শিবির ব্যবস্থা